সো লাস্ট লেসনে আমরা দেখেছিলাম কিভাবে আইটেম রিমুভ করতে হয়, কিভাবে ইনক্রিজ বা ডিক্রিজ করতে হয়। তো এই লেসনে আমরা দেখব কিভাবে আইটেম অ্যাড করতে হয়। তো আমরা আমাদের এই পেজের মধ্যে এরকম কোনো অপশন নেই যে আমরা আইটেম অ্যাড করতে পারবো। তো আমরা নতুন একটি রাউট ক্রিয়েট করব এবং ওই রাউট থেকে আমরা নতুন আইটেম অ্যাড করব এবং ওই আইটেম অ্যাড করার পর আমরা আবার রুট কম্পোনেন্ট থেকে আমাদের আইটেমটি ইউজ করব, অর্থাৎ আইটেমের স্টেটটা ফেচ করব। সো নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা আবার কোডে চলে যাই। তো তার আগে আমাদের কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল দিতে হবে। আমরা যদি ইন্ডেক্সে যাই, ওকে, সো এখানে npm install react router DOM এটি ইনস্টল হোক এবং আমরা এইখানে কিছু পেজ ক্রিয়েট করে নিই। routes okay, route। সো আমাদের এই কয়েকটা প্রথমে ব্রাউজার রাউটার, তারপরে রাউটস এবং রাউটের মধ্যে আমরা ইন্ডেক্স রাউট দিব আমাদের রুট কম্পোনেন্টটি। রুট কম্পোনেন্ট আমরা এটা ভিউ করে দেখে আসি। ওকে, এবং আমরা আরেকটি রাউট ক্রিয়েট করব। এখানে পাথ দিলাম ক্রিয়েট এবং এই জন্য একটি নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব আমরা। product create.jsx ওকে, সো এটা সাজেস্ট করতেছে না, সো আমরা এখানে ইম্পোর্ট ফ্রম প্রোডাক্ট পেজ, অলরাইট, আমাদের যেটি লাগতেছে না সেটি রিমুভ করে ফেলবো। তো আমরা যদি এখন ক্রিয়েট পেজে যাই /create, তাহলে আমরা এই যে প্রোডাক্ট ক্রিয়েট এই পেজটা পাচ্ছি। তো আমরা কি করব, এই জায়গা থেকে আমাদের রুট কম্পোনেন্টে একটি লিঙ্ক অ্যাড করে দেব যাতে আমরা ক্রিয়েট করতে পারি। সো আমরা রুট কম্পোনেন্টে যাই এবং এখানে একটি বাটন অ্যাড করে দিতে পারি। অলরাইট, সো আমরা ডান দিকে একটি বাটন ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট প্রোডাক্ট। সো আমরা ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক দিলে যাতে আমরা ক্রিয়েট পেজে চলে যাই। তো আমরা এটা দেব। সো আমরা প্রিভিয়াসলি যেটি ইউজ করতাম যে history.push, তো রিয়েক্ট রাউটার নতুন আপডেটের ক্ষেত্রে আমরা আরেকটি ইউজ করব, navigate use navigate, ওকে, এবং navigate -create
alright. So product create চলে আসছে, আমরা জাস্ট প্রোডাক্ট পেজে আমরা জাস্ট সিম্পল একটা ফর্ম ক্রিয়েট করব। এখানে আমি হালকা একটু ডিজাইন করে দিচ্ছি। Alright. So প্রোডাক্টের ডাটা যদি আমরা দেখি, ডাটার মধ্যে আছে টাইটেল এবং থাম্বনেল। সো আমরা দুইটি ইনপুট নেব, যেটাতে টাইটেল, একটিতে হচ্ছে টাইটেল এবং আরেকটি হচ্ছে থাম্বনেল। Title here. Okay. সো গাইস, আমাদের ফর্ম ক্রিয়েট করা শেষ। আমরা জাস্ট এই ফর্ম থেকে ডাটা নিয়ে আমাদের প্রোডাক্ট পেজে অ্যাড করব। আচ্ছা, আমরা একটু এটাকে উইথ ফুল দিয়ে দিই, সরি। Okay, so আমরা এখান থেকে ডাটা নিব এবং এখানে স্টেট সেট করব। স্টেট সেট স্টেট ইউজ স্টেট টাইটেল থাম্বনেল এবং আমরা এখানে অন চেঞ্জ অলরাইট গাইস, আমাদের অনচেঞ্জ মেথডটাও কল করা শেষ। আমরা এই অনচেঞ্জটাও থাম্বনেলের মধ্যে দিয়ে দেব এবং সাবমিটের ক্ষেত্রে আমরা যাতে আমাদের রিডিউসার কল হয়, তাহলে আমরা রিডিউসারের জন্য একটি নতুন টাইপ ক্রিয়েট করে নিই। ফার্স্টে ক্রিয়েট প্রোডাক্ট, অলরাইট, ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, সো এই ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে কি কাজ করব, আমরা এই রিডিউসারে গিয়ে আমরা নতুন আরেকটি কেস লিখব। ক্রিয়েট প্রোডাক্ট, তাহলে ক্রিয়েট প্রোডাক্টে কি হবে, আমাদের স্টেটের মধ্যে, এই যে স্টেটের মধ্যে সেম এখানে যেরকম কোয়ান্টিটি এড হয়েছে সেম, সরি,
এটা হচ্ছে আমরা কার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। সো এটা কার্টের মধ্যে হবে না, আমরা আমাদের প্রোডাক্টটা দিব, নতুন একটি রিডিউসার ক্রিয়েট করব, প্রোডাক্ট অ্যাড্রেস, এবং এই রিডিউসারটাকে আমরা রুট রিডিউসারে নিয়ে নিব। সো রুট রিডিউসারে নেওয়ার আগে আমরা স্টেট অ্যাকশন switch action dot type সো আমরা প্রোডাক্ট রিডিউসারটাকেও এক্সপোর্ট করে দিলাম। ওকে, এবং এটিকে আমরা রুট রিডিউসারের মধ্যে প্রোডাক্ট রিডিউসার নামে ইউজ করলাম। ওকে, সো এই প্রোডাক্ট রিডিউসারটা আমরা যেটি করব, আমরা ইনিশিয়ালি আমরা একটি ডাটা নিয়েছিলাম। সো এই ডামি ডাটা থেকে আমরা ইউজ করতেছি। সো আমরা এই ডামি ডাটাকে এখন প্রোডাক্ট পেজে ইউজ না করে আমরা যেটি করেছিলাম যে এই পেজে রুট পেজে আমরা প্রোডাক্টটাকে এই ডাটা থেকে নিয়ে আসছিলাম। সো আমরা এটা ডাটা থেকে নিয়ে আসবো না, এখন আমরা এই জেসনটা এখান থেকে কেটে দেব এবং প্রোডাক্টটাকে ইউজ করব আমরা স্টেট থেকে। প্রোডাক্টস গেটস টু ইউজ সিলেক্টর স্টেট ডট প্রোডাক্টস। ওকে, সো এখানে আসছে স্টেট, সরি স্টেট হচ্ছে এটা কলব্যাক হবে স্টেট প্রোডাক্ট। ওকে, সো এই প্রোডাক্টটা আসবে আমাদের রিডিউসার থেকে, রিডিউসারের অ্যাকশন এখানে প্রোডাক্টস। ওকে, এবং এই প্রোডাক্টের স্টেট হিসেবে হচ্ছে আমরা এখানে স্টেট। ওকে, সো আমাদের ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম। আমরা যদি প্রোডাক্ট পেজে যাই তাহলে এখন এমটি আছে। সো আমাদের ইনিশিয়াল স্টেজ আমরা যেরকম আমরা মেইন জেএসএক্স এ যেরকম আমরা জেসন ইম্পোর্ট করছিলাম, সো এই জেসনটা আমরা ইউজ করব আমাদের প্রোডাক্ট রিডিউসারের মধ্যে। সো import data from data.json এবং এই ডাটাটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। ওকে, সো আমরা যদি আবার ভিউ করি, এই যে আমাদের ডাটা চলে আসছে। তো আমাদের এখন যেটি করতে হবে, আমরা এই ক্রিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করব। সো ক্রিয়েট প্রোডাক্টের জন্য আমরা এখানে একটি কেস দেব, কেস লিখলাম এবং এটার মধ্যে যেটি হবে যে ইনিশিয়াল স্টেটের সাথে নতুন একটি প্রোডাক্ট অ্যাড হবে। সো এটা একদম সিম্পল রিটার্ন, যেটা আমাদের আগে স্টেট অ্যারে। সো ওকে, প্রিভিয়াস স্টেট এবং নিউ স্টেট হচ্ছে অ্যাকশন ডট পেলোড। ওকে, সো আমরা যখন ক্রিয়েট প্রোডাক্ট দেব তখন প্রিভিয়াস যে স্টেট আছে সেটা থাকবে এবং নতুন প্রোডাক্টটা শেষে অ্যাড হবে। অলরাইট, সো আমরা এখন একটি অ্যাকশন ফাইল নিয়ে নিই এখানে, প্রোডাক্ট ডট জেএস। ওকে, আচ্ছা, আমাদের এটি প্রয়োজন নাই, আমরা এটিতে পরে আসতেছি। তো আমরা আমাদের ফর্ম পেজে চলে যাই, প্রোডাক্ট ক্রিয়েট, এবং এই জায়গাতে সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্যাচ করতে হবে। সো আমরা ডিসপ্যাচটা ইম্পোর্ট করি, ডিসপ্যাচ ইউজ ডিসপ্যাচ, এবং এই জায়গাতে আমরা ডিসপ্যাচ করব। আমরা যদি এখানে কিছু কন্ডিশন চেক করতে চাই তাহলে আমরা এখানে কন্ডিশন দিতে পারি, ইফ স্টেট ডট টাইটেল এন্ড স্টেট ডট থাম্বনেল যদি থাকে তাহলে আমরা ডিসপ্যাচ করব। ওকে, সো ডিসপ্যাচ করতেছি, এখানে টাইপ হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট এবং পেলোড হচ্ছে আমাদের স্টেটটা ডিরেক্টলি দিয়ে দিই। ওকে, সো এখানে এখন হচ্ছে পেলোড স্টেট আসছে এবং টাইপ হচ্ছে একটি স্ট্রিং বা ক্রিয়েট প্রোডাক্ট।
তো এখন একটি প্রবলেম আছে এখানে। সো প্রবলেমটা হচ্ছে আমরা যখন মাল্টিপল আইটেম অ্যাড করবো তখন এখানে কিন্তু ইউনিক কোনো আইডেন্টিফায়ার নেই। সো প্রিভিয়াসলি আমাদের যেটি ছিল যে এই ডাটার মধ্যে আমাদের কিছু আইডেন্টিফায়ার ছিল, তো আমরা এখন র্যান্ডম কিছু আইডি জেনারেট করে ফেলবো এখানে, যাতে এটা একটা আইডির সাথে কনফ্লিক্ট না হয়। তো আমরা র্যান্ডম আইডির জন্য জাস্ট একটি টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারি। সো টাইম স্ট্যাম্প দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে স্টেট, তারপরে আইডি নিউ স্টেট ডট কি দেওয়া যায়, মিলি সেকেন্ড দিয়ে দিই আমরা। ওকে, সো মিলি সেকেন্ডটি কীরকম আসে একটু দেখে আসি। তো আমরা মিলি সেকেন্ডের পরিবর্তে আমরা ইউজ করব গেট টাইম। সো গেট টাইম দিলে আমার টোটাল টাইমটা একটি ইন্টিজারে চলে আসবে। অলরাইট, সো টোটাল টাইমটি আমাদের ইন্টিজারে চলে আসছে এবং এটি প্রত্যেকবার একটি ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে। অলরাইট, সো আমরা এখন একটি আইটেম অ্যাড করি। আচ্ছা, এখানে ডিলিট করে দিই। ওকে, সো এইটা অ্যাড করার সাথে সাথে আমরা চাইলে প্রিভিয়াস পেজে চলে যেতে পারি। সো এখানে প্রিভিয়াস পেজে যাওয়ার জন্য আমরা নেভিগেট, ইউজ নেভিগেট, এবং যখন ক্রিয়েট করা হয়ে যাবে আমরা নেভিগেট টু রুট পেজ। ওকে, সো আমরা এখন একটি আইটেম ক্রিয়েট করি, নিউ প্রোডাক্ট, এবং এখানে থাম্বনেল দেওয়ার জন্য আমরা জাস্ট একটি ইমেজের লিঙ্ক দিব। ওকে, আমরা যদি এখন সাবমিট দিই, এই যে আমাদের আইটেমটা চলে আসছে। আমরা যদি আবার আরেকটি আইটেম এড করি, ধরেন ল্যাপটপ নিউ, এবং প্রোডাক্ট থাম্বনেল দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। এই যে আমাদের এই জায়গাতে চলে আসছে এইচপি ল্যাপটপ নিউ প্রোডাক্ট এটসেট্রা এটসেট্রা, এবং আমরা যদি চাই এটা এড করতে পারতেছি। অলরাইট, এবং এই জায়গাতে আমরা যদি রিডাক্সে চেক করি, এই যে আমাদের এড টু কার্ড কাজ করতেছে। আবার টেস্ট, আমরা যখন সাবমিট দিচ্ছি যে ক্রিয়েট প্রোডাক্টটা কাজ করতেছে। ওকে, আজকে এই পর্যন্ত। আগামী লেসনে আমরা রিডাক্স টুলকিট নিয়ে আলোচনা করব এবং রিডাক্সের আরও কিছু কোর ফিচার বাকি আছে, সো এগুলো নিয়ে আলোচনা করব। সো স্টে টিউন আনটিল দেন।